সোয়া ৩ মাসের বিএনপি গত ১৯ বছরের ইতিহাস ভুলে গেল, আর এই ইবলিশদেরকে আসলে চিহ্নিত করা যাচ্ছে না কেন? মূল ব্যাপার হলো কি জানেন, এটা স্বয়ং আল্লাহ কোরআনে এইভাবেই বলছে। হুম। আল্লাহ এইভাবে বলছে যে ওরা যখন খুব বিপদে পড়ে তখন আমাকে খুব করে ডাকে, খুব করে ডাকে। পরে আমি যখন ওদের বিপদটা দূর করে দেই, হুম। ওরা এমন একটা ভাব দেখায়, অকৃতজ্ঞরা এমন একটা ভাব দেখায়, মনে হয় ওদের কোনো দিন বিপদও ছিল না, আর আমি যে আল্লাহ নামে কেউ আসি এটাও তারা স্বীকার করতে চায় না। তো বিএনপির ওই সমস্ত লোকজন যারা ওই ১৭ বছরের বা ১৯ বছরের স্মৃতিগুলো ভুলে গিয়ে এখন এই ৩ মাসের মধ্যে তারা সারা জীবনের জন্য সে সঞ্চয় করতে চাচ্ছে, এদেরকে প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে আবার একটা ওই অপারেশন ক্লিন হার্ট 2 করতেই হবে। তাদেরকে তিনি সতর্ক করছেন। আর ওনার যে রাজনৈতিক উইংসগুলো আছে সেই উইংসের মাধ্যমে তিনি প্রাণান্ত চেষ্টা করছেন এটা নিয়ন্ত্রণ করার জন্য। এই উদ্দেশ্যে ওনার এই বক্তব্যটা হতে পারে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, রিয়েলি আসলে বাংলাদেশে সত্যিকার অর্থে কতগুলো সমস্যা আছে। যেমন ধরেন হামের সমস্যাটা, এটা যে কোথায় গিয়ে থামবে আর এটার যে কি পরিণতি বহন করবে, আর এটার যে এটা জনাব আব্দুল তুষার, আমাদের তুষার ভাই, উনি খুব ভালো বলতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমাদের ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টর। তৃতীয় হলো যে বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্ত, আমেরিকার চক্রান্ত, ভারতের চক্রান্ত, পাকিস্তানের চক্রান্ত এটা আছে। এরপর আমাদের যে ভঙ্গুর যে প্রশাসনিক ব্যবস্থা, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি অ্যান্ড জুডিশিয়ারি একেবারে রীতিমতো কলাপস করেছে। তারপর যারা পলিটিক্যাল এই মুহূর্তে মন্ত্রী এমপি যারা আছেন, লোকজন এদের সবাইকে মনে করছে এরা সমন্বয়কের সাথে একটু ছোট বা একটু বড়। মানে এরা যে মন্ত্রী এমপি এটা মনে করছে, এরা মনে করছে যে এদের বয়স ৩০-এর নিচে। এই কয়দিন আগে হাসনাত, সার্জিস এরা যেভাবে রাষ্ট্র চালিয়েছে, এখন যারা এই মন্ত্রী এমপি হয়েছে সালাউদ্দিন সাহেব, এরা হাসনাতের সাথে একটু বড় অথবা একটু ছোট। এদের সাথে মপ করতে চাচ্ছে, মানে এদের নিয়ে গালাগালি করছে, এদেরকে কাজগুলো করছে। ফলে কি হচ্ছে, কোনো অবস্থাতে প্রশাসনটা ঠিক মাথা উঁচু করে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করতে পারছে না।